আপনারা অনেকে লেয়ার মুরগি খেতে চান না, অনেকে রান্না করতেও চান না যে শক্ত থাকে যে এটা খেতে পারেন না। আজকে আপনাদেরকে খুবই সহজে একদম ঘরোয়া পদ্ধতিতে লেয়ার মুরগি রান্না করে দেখাবো। যা একবার রান্না করে খেলে বারবার খেতে মন চাইবে ডেফিনিটলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে লেয়ার মুরগি ভুনা বা লেয়ার মুরগির ঝোল। তো তার জন্য চলে যেতে হবে আমার কিচেনে। চলুন আপনাদেরকে আমার কিচেনে নিয়ে যাই। এই যে দেখেন, আমি এখানে একটি ফ্যানের মধ্যে চিকেন নিয়েছি আর চিকেনটাকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ১ কেজি চিকেনের বেশি হবে। তো আমি এখন এটাকে ম্যারিনেট করব। তার জন্য দিয়ে দিলাম ২ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ১ টেবিল চামচ হলুদের গুঁড়া, দিচ্ছি ১ টেবিল চামচ জিরার গুঁড়া, দিয়ে দিলাম ১ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিলাম সামান্য একটু জয়ফল, দিচ্ছি সামান্য একটু জয়ত্রী, মানে জয়ফল আর জয়ত্রী একেবারে হাফ চা চামচ করে দিয়ে দিলাম। একটি কালো এলাচ, ৪টি সাদা এলাচ এবং কি ২টি লবঙ্গ, দিচ্ছি ৩টি তেজপাতা, দিয়ে দিলাম ২টি দারচিনি। এখন দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ আদা বাটা, দিচ্ছি ১ টেবিল চামচ রসুন বাটা। আসলে চিকেন রান্নার ক্ষেত্রে অত বেশি পরিমাণ মশলা লাগে না, এই চিকেনটা আপনি কম মশলা দিয়ে রান্না করতে পারবেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি। আর এই চিকেনের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে, অবশ্যই ১ কাপ পরিমাণ পেঁয়াজ দিবেন। এখন দিয়ে দিলাম প্রায় ৬ থেকে ৭ টেবিল চামচ সরিষার তেল। এটা একেবারে অথেন্টিক ঘানিতে ভাঙা সরিষার তেল। দিয়ে দিচ্ছি ২টি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি ২টি শুকনো মরিচ, আর এখন দিয়ে দিচ্ছি ৪ কোয়া রসুন। আসলে যদি আমার হাতের কাছে দেশি রসুনটা থাকতো আমি ওটা দিতাম, কিন্তু আমার হাতের কাছে ছিল না, তাই আমি এই রসুনটা দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি দেশি রসুনটা থাকে তাহলে অবশ্যই আপনারা ৪-৫টা রসুন দিয়ে দেবেন। আর এই চিকেনটার সবচাইতে টেস্ট হচ্ছে এই লাল মরিচ এবং কি রসুন। তো আমি সুন্দর করে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন সামনে একটু পানি দিয়ে এটাকে রেখে দিচ্ছি। আর একটা কথা মনে রাখবেন, রাঁধুনির হাতের পানি দিয়ে কিন্তু রান্না করলে রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন এটাকে আমি প্রায় ১ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছি। আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে ম্যারিনেট না করলেও চলবে। তারপরে ১ ঘন্টা পরে কিন্তু আমি চুলায় চলে গিয়েছি, আর চুলার মধ্যে আমি অবশ্যই জাল দিয়ে দিয়েছি। আসলে এখানে সামান্য একটু স্কিপ হয়ে গেছে, আমি ভিডিওটা করতে পারিনি। সো আমি এই মাংসটাকে এখন একেবারে মিডিয়াম লো হিটে রান্না করব, প্রায় ৪০ মিনিটের মতো। আর এই মাংসটা রান্না করতে একটু সময় বেশি লাগে। আপনি যদি মিডিয়াম লো হিটে রান্না করেন ৪০ মিনিট ধরে, ৪০ থেকে ৫০ মিনিট, তাহলে মাংসটা একেবারে সফট এবং কি সিদ্ধ হয়ে যাবে। আর এই রান্নাটা খেতে সত্যি অনেক টেস্টি হয়ে থাকে। তো আমি সুন্দর করে এটাকে ৪০ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করলাম আলু। আর অবশ্যই আপনারা যদি আলু খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই আলুটা দেবেন, কারণ লেয়ার মুরগির সাথে আলু রান্না করলে কিন্তু অনেক টেস্টি হতে গেল। তো আমি আলু দিয়ে আবারও সুন্দর করে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখনও কিন্তু আমার রান্নাটা শেষ হয়নি। আপনি প্রথম স্টেপে কিন্তু এটাকে ৪০ মিনিট মিডিয়াম লো হিটে সিদ্ধ করতে হবে, কারণ আপনি যদি আলুটা দিয়ে দেন তাহলে আলুটা একেবারে মজে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে প্রায় ১০ থেকে ২০ মিনিটের মতো রান্না করব। আসলে লেয়ার মুরগি রান্না করতে অনেক বেশি পরিমাণ সময় লাগে, এটা সত্য কথা। তবে আমি যে সিম্পল ওয়েতে আপনাদেরকে রান্নাটা দেখিয়েছি, এভাবে রান্না করলে আরেকটু সময় কমও লাগবে, পাশাপাশি রান্নাটা কিন্তু অনেক বেশি পরিমাণ টেস্টি হয়ে থাকে। তো আমি পরিমাণ মতো একদম পানি দিয়ে দিলাম। এটাকে আমি একটানা ১০ থেকে ১৫ মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম প্রায় ১৫ মিনিট পর। এখন আবারও একটু আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু প্রায় মোটামুটি হয়ে এসেছে, মানে একেবারে ধরতে গেলে শেষের স্টেপে চলে আসছি। এখন আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি অ্যাড করব গরম মশলা। আর এই রান্নার সবচেয়ে টেস্টি পার্ট হচ্ছে গরম মশলা। অবশ্যই গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। এই গরম মশলায় রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বাড়িয়ে। তো গরম মশলা দিয়ে আমি আবারও সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আপনারা যে কোনো সুপার শপে কিন্তু এই গরম মশলা পেয়ে যাবেন, বা অনলাইনে কোনো পেজ থেকেও নিতে পারেন। আমি তার আগেরবার কিন্তু অনলাইন থেকে নিয়েছি, ওটাও কিন্তু অনেক ভালো ছিল। তো দেখুন, আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে, আর ঝোলটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, মানে রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আর এই রান্নায় কিন্তু অবশ্যই একটু ঝোল রাখতে হয়। আবার অনেকেই কিন্তু বলে নোয়াখালীরা নাকি ঝোল বেশি খায়। যাই হোক, আসলে আমরা একটু ঝোল খেতে পছন্দ করি, আর বেসিক্যালি এই রান্না কিন্তু আমরা একটু ঝোল বেশি রাখি। তো দেখুন, আমার চিকেন রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আপনাদেরকে কিন্তু আর পরিবেশন করে দেখালাম না, একেবারে চুলার উপরে থেকে দেখিয়ে দিলাম। আবার পরিবেশন করতে গেলে ভিডিওটা একটু লং হয়ে যায়। আপনারা কিন্তু অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে, দেখবেন অনেক বেশি মজা লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে বা কথা হবে আবারও অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো রেসিপিতে। সো ততক্ষণ পর্যন্ত সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।